থালাবাটি বাজিয়ে আলু পটল সহ আনাজের মালা পরে খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে রাস্তায় নামলো কংগ্রেস। এত দাম খাবো কি গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মিছিলে হাঁটলেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। কাঁচা আনাজ, খাদ্যদ্রব্য, মোবাইল রিচার্জ, বিদ্যুৎ, পেট্রোল, ডিজেলের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন বেনাচিতি পাঁচমাথা মোড় থেকে বেনাচিতি বাজার পর্যন্ত পায়ে হেঁটে প্রতিবাদ মিছিলের মাধ্যমে প্রতীকী কর্মসূচি পালন করা হলো বিশিষ্ট কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। সারা বছর টাস্ক ফোর্সের কর্তারা ঘুমিয়ে কাটান, একদিন দুদিন তাদের দেখা মেলে। সরকারের ঘুম ভাঙানোর জন্যই আজকের এই প্রতিবাদ মিছিল, এমনটাই জানান কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী। সবজি মূল্য ছাড়া চাল, গ্যাস, রান্নার তেল, পেট্রোল, ডিজেল সমস্ত কিছু অগ্নিমূল্য হয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দিদিমণি বছরে একবার করে বলেন যখন জিনিসপত্রের দাম বেড়েছে একদিন দুদিনের জন্য টাস্ক ফোর্সের দেখা পাওয়া যায়, 365 দিন তারা ঘুমোচ্ছে। আমরা তাই আজকে সবজি মিছিল করে সবজির মালা পরে বাসনপত্র বাজিয়ে আমরা গরিব মানুষদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে সরকারের ঘুম ভাঙাবার জন্য একটা প্রতীকী কর্মসূচি। অন্যদিকে কংগ্রেসের অভিনব প্রতিবাদের জন্য কটাক্ষ উঠে এলো রাজ্যের মন্ত্রী প্রদীপ রবীন্দ্রের বক্তব্যে। বললেন দক্ষিণবঙ্গে খুব শীঘ্রই দলটি সাইনবোর্ড হয়ে যাবে। যেটা চিহ্নে নেমেছে এর একটা পেয়েছে, তো দক্ষিণবঙ্গে মনে হয় সাইনবোর্ড হয়ে যাবে। তার আগে সাইন গলায় ঝুলিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি তো ঘটেছে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ নিশ্চয়ই, সেই বিষয়ে আপনাদের কোনো নিশ্চয়ই এই তো মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, তারপর থেকে তো আমরা কমানোর চেষ্টা করছি। এগুলো তো প্রাকৃতিক অনেক কারণ আছে যেগুলো আমাদের হাতের বাইরে, তা সত্ত্বেও যে মূল্যবৃদ্ধি ঘটেছে তার জন্যে উনি নিজে মিটিং করেছেন এবং আমরা সর্বত্র মনিটরিং করার চেষ্টা করছি। মূল যেখানে আড়ত সেখানে দাম কমানোর চেষ্টা হয়েছে। যদিও মাঝে মধ্যে বাজার ঘুরে দেখছেন টাস্ক ফোর্সের সদস্যরা, কিন্তু তারা চলে যেতেই ফের চড়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। হেসেলের বাজার সামলাতে নাবিশ্বাস অবস্থা সাধারণ মধ্যবিত্তের। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।